2026 সালে এসেও যদি আপনি উইন্ডোজ 7 ব্যবহার করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। লোক উইন্ডোজ 7 কিন্তু অনেক পুরাতন একটা অপারেটিং সিস্টেম, যদিও অনেক বেশি পপুলার, স্টিল অনেক মানুষেরা ব্যবহার করছে এবং লং টাইম করবে ফর শিওর। বাট এটাই এক্সপিরিয়েন্স করতে চাইলে আপনি নতুন আপডেট যে কম্পিউটারগুলো আছে এগুলো তো করতে পারবেন না, শুধুমাত্র ওল্ড কম্পিউটারে করা যাবে। এখন যদি আপনার কম্পিউটার উইন্ডোজ 7 সাপোর্ট হয়ে থাকে, মানে এমন হতে পারে 3rd জেনারেশন বা 4th জেনারেশনের পেসি, সেই ক্ষেত্রে আপনি সেট আপ করতে পারবেন। তারপরে হলে মেবি এটা সাপোর্ট করবেন আপনার কম্পিউটারের মধ্যে। এবং উইন্ডোজ 7 আইএসও ফাইল বর্তমান সময় আপনি মাইক্রোসফটের সার্ভার পাবেন না, বাট আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে ডাউনলোড করতে পারেন। আমাদের ওয়েবসাইটে এটা 32 এবং 64 বিট দুইটাই দেওয়া আছে, যার যেটা প্রয়োজন ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো উইন্ডোজ 7 সার্ভারের বাকি যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করব। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আপনার কম্পিউটার উইন্ডোজ 7 সেট আপ করতে হলে প্রথমত উইন্ডোজ 7 সাপোর্ট হতে হবে। যদি হাই কনফিগারেশন কম্পিউটার হয় তাহলে উইন্ডোজ 7 কিন্তু সেট আপ হবে না, বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আর এই মুহূর্তে আপনি চাইলেও মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আইএসও ফাইল ডাউনলোড করতে পারবেন না। মাইক্রোসফটের ওয়েবসাইটে আসার পর উইন্ডোজ 7 যদি আসেন তাহলে এখানে ডাউনলোডের কোনো ফাংশন নেই, যেহেতু এটা অফিসিয়ালি টোটালি অফ করে দেওয়া হয়েছে এবং এখানে আপনি সরাসরি কোনো প্রকার সাপোর্টও পাবেন না। সুতরাং আপনার সিকিউরিটি বিষয়টা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। চাইলে অ্যান্টিভাইরাস ইউজ করতে পারেন, অথবা কোনো পার্টিকুলার সফটওয়্যার আপনি রান করার জন্য প্রয়োজনই পড়ে, অল্টারনেটিভ কোনো অপশন নেই, সেক্ষেত্রে ব্যবহার করতেই হবে, রাইট? তো আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইটে অলরেডি সফটওয়্যারটি দেওয়া আছে, ওয়েবসাইট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে। আইএসও ফাইল ডাউনলোড করার জন্য আমাদের সফটওয়্যার ওয়েবসাইট যেতে হবে, সেখানে পেয়ে যাবেন। জাস্ট উইন্ডোজ 7 লিখে সার্চ করলে পাবেন। আইএসও ফাইল ডাউনলোড করার পর প্যান্ড্রাইভে বুট করার জন্য অবশ্যই রুফুস সফটওয়্যার লাগবে। যদি না থাকে গুগলে সার্চ করে এই ওয়েবসাইটে আসবেন, এসে ডাউনলোড করে নেবেন। এখান থেকে আমরা লেটেস্ট যে ভার্সনটা আছে ওই ডাউনলোড করব। স্টার্ট ডাউনলোড হয়ে গেছে। তো আইএসও ফাইল হয়েছে, রুফুস সফটওয়্যার হয়েছে। এখন একটা প্যান্ড্রাইভ আপনাকে কানেক্ট করতে হবে। আমরা প্যান্ড্রাইভ কানেক্ট করে নিয়েছি, এই হচ্ছে আমাদের প্যান্ড্রাইভটি। এখন আমি রুফুস সফটওয়্যার দিয়ে প্যান্ড্রাইভটি বুট করব। তো এই হচ্ছে রুফুস সফটওয়্যার। ডাবল ক্লিক করে ওপেন করব, ইয়েসে ক্লিক করব, সিলেক্টে ক্লিক করব। আমাদেরকে উইন্ডোজ 7 আইএসও ফাইল সিলেক্ট করতে হবে, যেটা আমি ডাউনলোড করে অলরেডি ট্রান্সফার করে অন্য একটা ড্রাইভে নিয়ে আসছি। এই হচ্ছে আইএসও ফাইলটি। আমি এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করছি। এখন আপনার পার্টিশন স্ক্রিন সিলেক্ট করতে হবে। এখানে রয়েছে জিপিটি। তো আপনার হার্ড ডিস্ক বা এসএসডি যেটাই আছে ওটা যদি জিপিটি থাকে তাও জিপিটি হবে, এমবিআর হলে এমবিআরে সিলেক্ট করতে হবে। এটা আমরা চেক করবো কীভাবে? যে চেক করার জন্য আসতে হবে আপনাকে স্টার্টআপের মধ্যে। এখানে এসে কম্পিউটার ম্যানেজমেন্ট লিখে সার্চ করতে হবে, ক্লিক করব, এটা ওপেন হবে। এখান থেকে যাবো আমরা ডিস্ক ম্যানেজমেন্টের মধ্যে। তারপর চলে আসবো নিচের দিকে। এখানে আপনার হার্ড ডিস্ক থাকবে, বাট আমার এখানে একটা হার্ড ডিস্ক, একটা এসএসডি রয়েছে। তো আপনি যেটাতে সেট আপ করবেন ওইটার উপর রাইট ক্লিক করবেন। অল দো আমি সেট আপ করবো অন্যটা পিসিতে, জাস্ট দেখানোর জন্য আমি এখান থেকে বিষয়টা দেখাচ্ছি। আপনার কম্পিউটার হার্ড ডিস্কের উপর রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, ভলিউমসে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন পার্টিশন স্টাইল জিপিটি, তার মানে আপনাকে জিপিটিতে প্যান্ড্রাইভটি বুট করতে হবে। যদি এমবিআর হয় তাহলে এমবিআরে করতে হবে। তো আমরা জিপিটি রেখেই স্টার্টে ক্লিক করব, ওকে প্রেস করব। এখন আমাদের প্যান্ড্রাইভ ফরম্যাট হয়ে এখানটা ফাইলগুলো লোড হবে। তো এই প্রসেসটাকে আবার হতে সময় লাগবে, তো আমরা ওয়েট করব। তো এখানে দেখতে পাচ্ছেন রেডি লেখা চলে আসছে। তো আমরা ক্লোজ করে দিব। প্যান্ড্রাইভ বুটেবল কমপ্লিট। এখন আপনি যেই কম্পিউটার উইন্ডোজ সেট আপ করবেন ওই কম্পিউটার বুট কি মাস্ট আপনার জানতে হবে। যদি আপনি বুট কি না জেনে থাকেন তাহলে গুগল করতে পারেন। গুগলে এসে সার্চ করবেন আপনার পিসির মডেল লিখে, আমি লিখছি অ্যাসরক বুট মেনু কি। সো আমার ক্ষেত্রে F11। তো আপনি যে মাদারবোর্ডের পিসি সেট আপ করবেন বা যে ল্যাপটপে সেট আপ করবেন ওটার নাম লিখে বুট মেনু কি লিখে সার্চ করলে আপনি কিটা পেয়ে যাবেন। দেন পিসি রিস্টার্ট করে আপনাকে বারবার কিটা প্রেস করতে হবে, বুটে যেতে হবে, তারপর বাকি প্রসেসটা কভার করতে হবে। তো বাকি বিষয়গুলো আমরা অন্য একটা পিসি থেকে কভার করব। তো এটা হচ্ছে আমার ডেস্কটপ, যেটার মধ্যে মূলত আমি এখন উইন্ডোজ 7টা সেট আপ করবো। আমি শুধুমাত্র এই ভিডিওটি মেক করার জন্য এই পিসিটাকে হায়ার করে নিয়ে আসছি, বিকজ আমার কাছে যে কম্পিউটারগুলো আছে একটার কম্পিউটার কনফিগারেশন লো নাই, সবগুলো হাই, যা এখন উইন্ডোজ 7 সেট আপ করা যাচ্ছে না। হোয়াট এভার, এখন এই 2026 সালে এসেও আপনি উইন্ডোজ 7কে স্টেপ বাই স্টেপ সেট আপ করবেন, তার ফুল প্রসেস এখানে থাকবে। তো যেহেতু আমি অ্যাসরক মাদারবোর্ডের মধ্যে উইন্ডোজ 7 সেট আপ করবো, সুতরাং আমি পাওয়ার বাটন প্রেস করার সাথে সাথে F11 প্রেস করবো। পাওয়ার বাটন প্রেস করে দিয়েছি এবং F11 প্রেস করা শুরু করে দিয়েছি। আমরা বুট মেনুতে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ইউএসবি আর একটা হচ্ছে UEFI। তো অ্যাসরকের সিস্টেম অনুযায়ী আমরা ইউএসবি সিলেক্ট করে ইন্টার প্রেস করে এখানে হচ্ছে না, আমাকে UEFI যেতে হবে, ঠিক আছে? বুটের এই বিষয়টুকু
এক এক কম্পিউটার এক এক রকম থাকে, সবার সাথে ম্যাচ করবে না। এখন আপনি কোন ব্র্যান্ডের কম্পিউটার ইউজ করছেন আই ডোন্ট নো। যদি এটা বুঝতে না পারেন কোনটা আপনার পেন ড্রাইভ কোনটা ইউএসবি সিলেক্ট করে আপনাকে ইন্টারফেস করতে হবে, তাহলে আপনি ইউটিউব সার্চ করতে পারেন আপনার কম্পিউটার মডেল লিখে বুটের বিষয়ে জানার জন্য। জানার পর আপনাকে জাস্ট প্যানেলটা সিলেক্ট করতে হবে, সেটা ইউএসবি হতে পারে বা ইউএফআই হতে পারে। এখানে ইউএসবি কাজ করছে না, এখানে ইউএফআই যেটা এটা কাজ করবে এই মাদারবোর্ডের মধ্যে। তো ইউএফআইটা রেখে আমি ইন্টারফেস করব। তো উইন্ডোজ ইজ লোডিং ফাইলস, দেখতে পাচ্ছেন উইন্ডোজের ফাইলগুলো এখানে লোড নিচ্ছে। তো এখান থেকে আমাদেরকে সব কিছু ঠিকঠাক রেখেই জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে, কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। তো আমি নেক্সটে ক্লিক করছি। এখান থেকে আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। সেট আপ স্টার্টিং, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখান থেকে টিকমার্ক দিব, দেন নেক্সটে ক্লিক করব। কাস্টমে আসবো, পার্টিশন 3 যেটা এটা হচ্ছে আমাদের সি ড্রাইভ। তো এটাকে আমাদের ফরম্যাট করতে হবে, তার জন্য এই অ্যাডভান্সড অপশনে আসতে হবে। ফরম্যাটে ক্লিক করব, ওকে প্রেস করব। অন্য কোথাও কোনো কিছু টাচ করার প্রয়োজন নেই, জাস্ট এই একটা ড্রাইভ ফরম্যাট করে নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার উইন্ডোজটা সেট আপ হওয়া শুরু করবে। যদি আপনার কম্পিউটারে মাল্টিপল স্টোরেজ থাকে, মানে হার্ড ডিস্ক এসএসডি রয়েছে, সেই সকল ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজেকে খুঁজে বের করে নিতে হবে কোনটা আপনার সি ড্রাইভ, সেটা খুঁজে বের করে তারপর ফরম্যাট করবেন। আর না বুঝে কিন্তু ফরম্যাট করতে যাবেন না, সেক্ষেত্রে আপনার ডাটাগুলো নষ্ট হতে পারে। তো সেট আপ শুরু হয়ে গেছে, এটা সম্পূর্ণ হতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে, আমরা ওয়েট করব। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের উইন্ডোজ সেট আপের ফাইল অলমোস্ট রেডি হয়ে গেছে, 100% ওকে। আমাদের উইন্ডোজ 7টি ইনস্টল হচ্ছে, আপডেটও ইনস্টল কমপ্লিট। এখন আমাদের পিসিটা রিস্টার্ট নেবে কিছুক্ষণের মধ্যে। অ্যাজ ইউ ক্যান সি 10 সেকেন্ডের মধ্যে ইনস্টার্ট নেবে। রিস্টার্ট নিয়ে চালু হওয়ার পরে আবার কিছু ইনস্টলের বিষয় রয়েছে, ওইটা কভার হবে, তারপর আবার রিস্টার্ট নেবে, দেন এটা সেট আপ কমপ্লিট হবে। তো আপনি যখনই কোনো একটা অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটার ইনস্টল করবেন, আর ডেফিনেটলি কম্পিউটার বেশ কয়েকবার রিস্টার্ট নেবে, এবং ওইটা নিয়ে আপনাকে ওরিড হওয়া যাবে না, জাস্ট ওয়েট করবেন। এই কমপ্লিটিং ইনস্ট্রাকশনের মধ্যে 1 থেকে 2 মিনিট সময় লাগতে পারে, তারপর এগেন রিস্টার্ট নেবে। তো সেকেন্ড টাইম রিস্টার্ট নিচ্ছে, এটা হচ্ছে লাস্ট, তারপর রিস্টার্ট নেবে না, আর সরাসরি উইন্ডোজে চলে আসবে। স্টার্টিং উইন্ডোজ 7, এখানে বলছে আপনাকে নাম টাইপ করার জন্য, তাই আমি টাইপ করছি রবিন, তার আমরা নেক্সটে ক্লিক করব। বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, যেহেতু আমি এটা ব্যবহার করবো না সুতরাং পাসওয়ার্ড ছাড়া কোনো প্রয়োজন নেই। আমরা এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা ইউজড রিকমেন্ডেড সেটিংসে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা টাইম জোনটা ঠিক করব, +6 হবে বাংলাদেশের জন্য, এই হচ্ছে +6 ঢাকা, সেট করে দিয়েছি। তারপর নেক্সটে ক্লিক করব। ওয়েলকাম, প্রিপেয়ারিং ইউর ডেস্কটপ, জাস্ট কয়েক সেকেন্ড লাগবে। আমাদের উইন্ডোজ 7 সেট আপ কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাকে নেট কানেকশন করে অবশ্যই ড্রাইভারগুলো ডাউনলোড করে সেট আপ করতে হবে। ড্রাইভার সেট আপ না করলে আপনি এটা ইউজ করে মজা পাবেন না। এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কেমন ফ্ল্যাট দেখাচ্ছে, এটা কারণ হচ্ছে এখানে গ্রাফিক্স ড্রাইভারটা পাই নাই। গ্রাফিক্স ড্রাইভার দেওয়ার পরে এগুলো সব ঠিকঠাক হয়ে যাবে, এবং আপনাকে ইউএসবি ড্রাইভার সেট আপ করতে হবে বা আদার্স যত ধরনের ড্রাইভার রয়েছে আপনার পিসির জন্য সব কিছু সেট আপ করবেন। সেট আপ করলেই পিসিটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। আর যদি ড্রাইভার সেটআপের বিষয়ে না জানেন না বোঝেন, তাহলে আপনি ড্রাইভার সেটআপের একটা ভিডিও রয়েছে, ওইটা দেখে দেন আপনি ড্রাইভার প্যাকের থ্রুতেও ড্রাইভারগুলো আপডেট করতে পারেন, সেট আপ করতে পারেন। সো এই ছিল টোটাল বিষয়। ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।